এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউস অফিসিয়াল। আমি দিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। ভেরি গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি লবঙ্গ জল এবং আমার যেগুলো খাই ছোলা, বাদাম, কিশমিশ, তারপর একটু আজকে সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম পাটিসাপটা। আগের দিন মা করেছিল সেটাই খেয়েছি। আর তারপর আমি একটু রেডি হয়েছিলাম একটুখানি রিলস বানানোর জন্য। ছাদে গিয়েছিলাম ফার্স্ট থেকে, যা রোদ ছিল মা গো মা। তারপর ঘরে এসে রিলস বানিয়েছি, তারপর স্নান করে পুজো দিয়ে আমি করতে বসে পড়লাম আমার স্কিন কেয়ার। আর স্কিন কেয়ারের মধ্যে আমার যেটুকু আছে, ভেজলিং এর এই ময়শ্চারাইজারটা খুব ফেভারিট আমার এখন রিসেন্টলি। তারপর হচ্ছে আমার সানস্ক্রিন ডট এন কি, আর একটু জনসন বেবি তেল আমি গায়ে হাত পায়ে দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যা খসখসে হয়ে যাচ্ছে, ওয়েদারটা এত বাজে ওয়েদার যে কি বলবো। স্কিন কেয়ার না করলে মানে স্কিনের দিকে আর তাকানোই যায় না। আর তারপর এই যে আমাকে রোজটা অঙ্কুর গিফট করেছিল, 3-4 দিন হয়ে গেছে, আমার মনে হলো কেমনটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ও রোজটা। ওর জন্য আমি না আমার এই মানে টোনারের বোতলটা পুরো খালি পড়েছিল, ওর মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে ওটাকে একটুখানি জল দিলাম ফুলগুলোকে। আর তারপর এই জায়গাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপর একটু বসে পড়েছিলাম আমার এই যে ছোট্ট সন্টু মন্টুটাকে নিয়ে একটু আদর করছিলাম। তারপর আমার মনে পড়লো মা কালকে পায়েস বানাবে, আর আমি দোকান থেকে কাজু কিশমিশ এনেছি। কিশমিশের প্রতি আমার এত ইন্টারেস্ট জাগেনি, বাট কাজুগুলোর প্রতি ইন্টারেস্ট জেগেছিল আমার, দেখেই খেতে ইচ্ছা করছিল। আর স্নান করে উঠেছি তার মধ্যে, তার জন্য আমি পুরো কাজু বাদামটাই শেষ করে দিয়েছি। আর জানো তো আজকে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে। মা আমাকে ভাত খাওয়াতে বসেছে, মানে আমাকে একটু মা খাইয়ে দিয়েছিল কারণ আমার হাতে ব্যথা। হট করে দেখছি ছাদ থেকে একটা টিকটিকি ধপ করে পড়েছে, এত জোরে পড়েছে যে ও আর নড়তে পারছে না, মানে নিঃশ্বাস নিচ্ছে হাঁপিয়ে হাঁপিয়ে করে। তারপর আমি ওকে সোজা করে দিলাম, উল্টো হয়ে পড়েছিল। আর তারপর একটু ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে। 4 বছর পর ওর সাথে আমার দেখা হলো। আমরা গেছিলাম চা করে, ওখানে চা খেয়েছি। বাড়ি আসার সময় কেক প্যাটিস একটু নিয়ে এসেছি মায়ের জন্য, ওর বোনের জন্য। আর তারপরে মায়ের সাথে গেছিলাম ডাক্তার দেখাতে। দেন আমি আসার সময় একটা সোয়েটার কিনেছি। আর সোয়েটারটা আমি কিনেছি, পরে দেখবো না এটা তো কখনো হতেই পারে না। আমি তো ভাবছিলাম কখন বাড়ি যাবো আর পরবো। পরে আমি আরো দুটো রিলসও বানিয়ে নিয়েছি। এই সোয়েটারটা পরে আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।